লোকটা বলে খুলে যা সিম সিম। তখনই পাহাড় দুই ভাগ হয়ে স্বর্ণগহনা ভর্তি একটা গুহা খুলে যায়। এই লোক বলে আরে বাপ রে বাপ, এত এত স্বর্ণ। তারপর মুখে মাস্ক লাগিয়ে ভেতরে এসে বস্তা ভর্তি করে স্বর্ণ মুদ্রা নিতে শুরু করে। বলে মনে হচ্ছে ভেতরে কেউ আসছে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। তারপর লোকটা এখানে এসে লুকিয়ে পড়ে আর দেখে গুহার দিকে দুইটা লোক ঘোড়া নিয়ে যাচ্ছে। তখনই পেছন থেকে একজন হাত রাখে, বলে এখানে কি করছো? এই লোক বলে তুমি তো ভয় দেখিয়ে দিয়েছো। ওই লোক বলে ভয় পেলে কেন? সে বলে এই মহল্লায় যত গরিব মানুষ আছে সবাইকে নিয়ে আসো, আমি সবাইকে একটা একটা করে স্বর্ণ মুদ্রা দেবো। ওই লোক বলে তুমি মজা করছো? সে বলে আরে না। এই লোক বলে আচ্ছা আমাদের দেবে না? সে বলে হ্যাঁ তোমাদেরও দেবো, যাও। তারপর লোকটা একটা ভিখারিকে ডেকে বলে রাজু ভাই ডাকছে। সে বলে কেন? সে বলে রাজু ভাই তোদের মতো যত গরিব আছে সবাইকে একটা করে স্বর্ণ মুদ্রা দেবে। এদিকে এই লোকটাও সব গরিব মানুষদেরকে ডেকে নিয়ে আসতে থাকে আর এখানে আসতেই বলে সবাই লাইনে লেগে যাও। ওই ছেলেটা বলে রাজু ভাই আপনার কাছে এত স্বর্ণ মুদ্রা কিভাবে এলো? তখন তার মনে পড়ে সে এখান দিয়ে যাওয়ার সময় সেই দুইটা লোক পাহাড়ের সামনে খুলে যা সিম সিম বলাতেই পাহাড় দুই ভাগ হয়ে যায়। বলে এই ডাকাতগুলোই তাহলে এই পাহাড় পাহারা দেয়। এভাবেই সে কল্পনা করতে থাকে। এই লোক বলে আমার 4টা স্বর্ণ মুদ্রা লাগবে। ওই ছেলে বলে তাহলে আমার 8টা লাগবে। তখন ওই লোক বলে রাজু ভাই আমাকে পুরো বস্তায় দিয়ে দাও। রাজু ভাই বলে তোরা কেউ পাবি না। আর তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে সে এখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল। এবার আল্লাহর ছবিটিকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাও।